90 দিনের কথা বলা হয়। আরে হারামজাদা, তুই ক্ষমতায় আসিস 30 দিন, তুই 90 দিনের কি বিচার করবি বেটা? করো 90 দিনের কথা বলে আগামী 30 কার্য দিবসের মধ্যে দ্রুত বিচারিক ট্রাইব্যুনালের মধ্য দিয়ে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার যারা পেশাদারী এবং নির্ভরযোগ্য তাদের মধ্য দিয়ে শরীফ ওসমান হাদির খুনের সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে গ্রেফতার করে আগামী 30 কার্য দিবসের মধ্যে বিচার নিশ্চিত করতে হবে। কোনো হাঙ্কি বাঙ্কি চলবে না। যে আমরা শহীদ ওসমান হাদিকে যারা খুন করেছে, যারা হত্যা করেছে, তারা আমাদের থেকে অনেক শক্তিশালী। এইটা যতক্ষণ পর্যন্ত আমাদের অন্তরে বসবাস করবে ততক্ষণ পর্যন্ত আমরা শরীফ ওসমান হাদি হইতে পারবো না। কারণ শরীফ ওসমান হাদি বলে গিয়েছেন যে আমার উপরে মৃত্যুর হুমকি রয়েছে, আমি যদি মরেও যাই আমার সন্তানরা এর জন্য লড়াই করবে, সন্তানরা যদি মরেও যায় তাদের সন্তানরা এর জন্য লড়াই করবে। বাংলাদেশে ইনসাফ কায়েম করা পর্যন্ত যুগ থেকে যুগান্তরে এই লড়াই চলবেই চলবে। সুতরাং প্রিয় ভাইরা, আমাদেরকে এই লড়াই চালিয়ে যাওয়ার জন্য আমাদেরকে সেই প্রস্তুতি নিয়ে রাখতে হবে। আমরা বারবার রক্ত দিব না। রক্ত আমরা বহুবার দিয়েছি। 47-এ দিয়েছি, 71-এ দিয়েছি, 24-এ দিয়েছি, পিলখানায় দিয়েছি, সাপ্লাই দিয়েছি। শুধু কি আমরা রক্ত দিতেই থাকবো? প্রিয় ভাইয়েরা, এই বাংলার জমিনে ইনসাফ কায়েমের জন্য যদি রক্ত দেয়া লাগে আমরা রক্ত দিব, আবার সেই ইনসাফ কায়েমের জন্য যদি রক্ত নিতে হয় আমরা সেই রক্ত নিব। রক্তের বদলা রক্তই হয়। রক্তের বদলা কখনো সুশীলতা হয় না। রক্তের বদলা আজকে শহীদ ওসমান হাদিকে যারা হত্যাযোগ্য করে তুলেছে, যারা শহীদ ওসমান হাদিকে কিভাবে হত্যা করা যায় সেই পরিকল্পনা দেশে বসে করেছে, তাদের সাথে আর কোনো সুশীলতা মারাবো না আমরা। তাদেরকে এই বাংলাদেশের মাটিতেই তাদের জানাজা এবং দাফনের ব্যবস্থা করব আমরা। যারা আমাদের জীবনকে জাহান্নাম বানাতে চায় আমরা শাহাদাতের মধ্য দিয়ে তাদের জীবনকে জাহান্নাম বানিয়ে দিব। আমরা শহীদ ওসমান হাদির রক্তের সাথে কোন ধরনের বেঈমানি সহ্য করব না। আপনাদের এই মিডিয়ার সামনেই শহীদ ওসমান হাদি বারংবার বলেছে যে বাংলাদেশের জমিনে আমরা দেখতে পাচ্ছি আমরা যদি এই জুলাইকে যদি আমরা বাঁচিয়ে রাখতে না পারি তাহলে বাংলাদেশের আকাশে এমন এমন অন্ধকার আসতে পারে যেটা আমাদের জন্য সেই অন্ধকার থেকে আলোর মুখ দেখা অসম্ভব হয়ে পড়তে পারে। অনেক কথা বলতে মন চায়। আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে বলা হয়, ভাইরা আপনারা কঠোর আন্দোলন কইরেন না, তাহলে সরকার পইরা যাইতে পারে। আমাদের এই কঠোর আন্দোলনের কারণে যদি সরকার পইরা যায় তাহলে তো সরকার ঠিকই নাই, সে তো পইরা যাওয়াই উচিত। সরকারের যদি এই সামান্য আমাদের এই বক্তব্যই যদি সহ্য না হয়, তারা যদি এই ছোট্ট অল্প পরিসরের মানুষগুলোকেই মনে করে তারা হুমকি, যেই মানুষগুলো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখতে চায় তাদেরকে যদি তারা হুমকি মনে করে, তাহলে আমরা মনে করছি যারা এখন সরকারে রয়েছে তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু, তারা বাংলাদেশের ইনসাফ কায়েমের শত্রু, তারা বাংলাদেশের স্থিতিশীলতার শত্রু। সুতরাং আমরা ইনকিলাব মঞ্চ আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আমরা গতকালকে আপনাদের মাধ্যমে 3 দফা ঘোষণা করেছি। এখন পর্যন্ত আমাদের কাছে এর কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা এসে উপস্থিত হয় নাই। 90 দিনের কথা বলা হয়। আরে হারামজাদা, তুই ক্ষমতায় আসিস 30 দিন, তুই 90 দিনের কি বিচার করবি বেটা? করো 90 দিনের কথা বলে আগামী 30 কার্য দিবসের মধ্যে দ্রুত বিচারিক ট্রাইব্যুনালের মধ্য দিয়ে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার যারা পেশাদারী এবং নির্ভরযোগ্য তাদের মধ্য দিয়ে শরীফ ওসমান হাদির খুনের সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে গ্রেফতার করে আগামী 30 কার্য দিবসের মধ্যে বিচার নিশ্চিত করতে হবে। কোনো হাঙ্কি বাঙ্কি চলবে না। প্রিয় ভাইয়েরা, আমরা বলেছি আমাদেরকে এখনো বিভিন্ন মাধ্যম থেকে জানানো হয় যে শহীদ ওসমান হাদিকে যারা হত্যা করেছে তারা এই দেশেই রয়েছে, এবং আমাদেরকে বলা হচ্ছে যে 25 তারিখে সকলে জনাব তারেক রহমান দেশে আসবেন, তার জন্য জনগণ উতলা হয়ে থাকবেন। এই সময় এই সন্ত্রাসীদেরকে বাহিরে পাঠানোর একটা প্রক্রিয়া চলছে। আমরা বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে বলতে চাই জনাব তারেক রহমান আসবেন, এর জন্য আমরা ইনকিলাব মঞ্চ 25 তারিখে কোনো প্রোগ্রাম রাখি নাই, এবং আমরা মনে করছি
যে জনাব তারেক রহমান দেশে ফিরে আমাদের এই আন্দোলনের সাথে তিনিও একত্রতা পোষণ করবেন এবং জনাব তারেক রহমান যথেষ্ট বুদ্ধিসম্পন্ন, প্রজ্ঞামান এবং দেশপ্রেমিক মানুষ বলেই আমরা মনে করছি। সুতরাং তিনি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিনষ্ট হয়, বাংলাদেশ ইনসাফ কায়েমের যেই লড়াই সেটা বাধাগ্রস্ত হয়, দেশপ্রেমিক তারেক রহমান এই ধরনের কোন সিদ্ধান্ত নেবেন না। তিনি অবশ্যই যাতে অতি দ্রুত ওসমান হাদির খুনিদেরকে বিচারের মুখোমুখি করা যায় এবং 30 দিনের মধ্যে সেই বিচার কাজ সম্পন্ন করা যায়, সেক্ষেত্রে তিনিও আমাদের সাথে একত্রতা পোষণ করে এই আন্দোলনে সামিল হবেন।